ভালোবাসা জানাচ্ছি। এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের প্রচার ভ্যানের পেছনে 5 নবনারী নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। যাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই প্রতিমা আজ নিরঞ্জনের পথে, তাদেরকে জানাই আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের একটা নতুন ভিডিওর সঙ্গে দিনটা আরম্ভ করলাম বন্ধুরা। আজকে আমাদের হাওড়ায় রামরাজা বিসর্জন। তা আমার তো অনেক বন্ধু আছো তোমরা যারা এই উৎসব কোনো দিন জানোই না, দেখোই নি। সেটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করার ইচ্ছেটা আমি প্রকাশ করলাম এবং করেও ফেললাম। আমার আশা তোমাদের বেশ ভালোই লাগবে এই ভিডিওটা দেখতে। ওই দেখো উঁকি মেরে মেরে আমি আবার হাত নাড়ছি। কি প্রচণ্ড ভিড় হয়েছে দেখেছো রামরাজা বিসর্জনে। দূর দূরান্ত থেকে লোক আসে যে একবারের জন্য রামরাজা ঠাকুরকে দেখার জন্য। তবে আমরা যে প্রসেশনের কাছে দাঁড়িয়ে আছি এইটা কিন্তু রামরাজা প্রসেশন নয়, তার সঙ্গে অনেক ঠাকুর থাকে। যেমন দেখো নবনারী, একটা নতুন নবনারী থাকে, একটা পুরনো নবনারী থাকে। তা আগে পুরনো নবনারী যায়, তারপরে নতুন নবনারী যায়। কিন্তু তার আগেও থাকেন সৌম্যচণ্ডী। মেয়েরা ডান্ডিয়া নাচ করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, ভারী সুন্দর দৃশ্য কিন্তু বন্ধুরা, জানো তো। আর প্রত্যেকটা বাড়ির ছাদে, প্রত্যেকটা জায়গায় লোকে লোকারণ্য। আর দেখো এখানে রাবণ সীতাকে হরণ করছে। এই কনসেপ্টটা আমার বেশ ভালো লেগেছে। আগের বছর বা তার আগের যে বছরগুলো এই কনসেপ্টটা দেখিনি। নানান রকম প্রসেশনের যেমন সাজায় আর কি, সেই সব সাজিয়ে টাজিয়ে যাচ্ছে। এখানে দেখো একটা হাতি সাজানো হয়েছে। আবার তোমাদের দাদা বলছে যে হাতিটা জুতো পরে যাচ্ছে, সব নানান রকম। আবার এই হাতিটা দেখো সব প্রসেশনকে তাড়া করছে, সব নানান রকম মজা হচ্ছে আর কি। আমাদের তো ছোটোবেলা থেকে এগুলো দেখে এসেছি, আমাদের ভারী মজা লাগে এই সব দেখতে। দেখো নানান রকম পাপেট নিয়ে সব সেজে গুজে যাচ্ছে। এইগুলো মানে সত্যি খুব আনন্দদায়ক। তার সঙ্গে সঙ্গে তোমাদের তো আমি বারেবারেই একটা কথা বলার চেষ্টা করেছি যে যখন রাম বিসর্জন হয় তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আনন্দও হয় কিন্তু তারপরে ভাবি পরের দিন থেকে রামতলা পুরো ফাঁকা। তা দেখো এখানে আস্তে আস্তে নানান রকম প্রসেশন আরম্ভ হচ্ছে, যেটা তোমাদের আমি দেখানো আরম্ভও করে দিয়েছি। এখানে সব ওই লাইট ফাইট দিয়ে সাজিয়েছে দেখো জগন্নাথ আর শ্রী চৈতন্য। আর এখানে খুব বাতাসা দিচ্ছে জানো তো, হরির লুট, এবং গানও হচ্ছে। সেই হরির লুটে মারপিট হচ্ছে শুধু বাতাসা নেওয়ার জন্য। দেখো বন্ধুরা তোমাদের তো নানান রকম প্রসেশন দেখাতে থাকছি। এইখানে দেখো নানান রকম সেজেছে, দেখতে পাচ্ছি শিব, দুর্গা, কালী, এইসব নানান রকম সেজে এরা সারা রাস্তা নাচতে নাচতে যাচ্ছে। এত বড় প্রসেশন আগে অনেক দিন হয়নি জানো। আগে হতো যখন আমরা ছোট ছিলাম,
করোনার সময় থেকে তো বেশ ছোটই হয়ে গেছিলো আমরা যেটা দেখেছি, কিন্তু এখন দেখছি মানে এবারে দেখলাম বিশাল প্রসেশন হয়েছে। এটা কিন্তু রামের প্রসেশন মোটেও নয়, এটা হচ্ছে নবনারী, নতুন নবনারী আর পুরনো নবনারীর প্রসেশন। তার আগে তোমাদের বলছিলাম সৌম্যচণ্ডী প্রথম যাবে, তারপরে পুরনো নবনারী যাবে, তারপরে নতুন নবনারী যাবে, লাস্ট রাম যাবে। এইবার মানে সাঁতরাগাছি মোড়ে যেতে হবে। আর এত ভিড় বন্ধুরা যে বিশ্বাস করো আমরা সাহস পেলাম না যে ওই ভিড়ে গিয়ে তোমাদের জন্য ফটোশ্যুট করার জন্য। তবুও আমাদের চেষ্টার তো শেষ নেই, আমরা কিছুটা ক্লিপিংস তোমাদের জন্য মানে পেয়েছি আর কি, সেইগুলো আমরা তোমাদের দিয়ে দেবো। কারণ দেখো সারা বছর যখনই রামতলায় গেছি তখনই তোমাদের সঙ্গে একটু হলেও রামকে শেয়ার করেছি, কারণ আমি এটা মনে করি যে আমার অনেক বন্ধু খুব আনন্দ পায় এই রামরাজা ঠাকুর দেখতে। হ্যাঁ, কারণ এটা তো আজকে নতুন তৈরি হওয়া রামরাজা ঠাকুর নয়, প্রায় 300 বছর আগেকার পুরনো ঠাকুর, এর একটা ঐতিহ্যই আলাদা। হ্যাঁ, তা যাই হোক, তোমরা তো প্রসেশন দেখে আর মানুষজনের ভিড় দেখে বুঝতেই পারছো মানুষ কতটা সাদরে আহ্বান জানায় এই প্রসেশন বা এই বিসর্জনটাকে। তা এখানে কিন্তু সমস্ত কিছু স্ট্রাইকের মতো হয়ে যায় আমাদের এই অঞ্চলটায়। আর তারপরে দেখো অনেক লাইটের গেট করেছে, হ্যাঁ, যেগুলো এখন তো 4:30 বাজে, ওই জন্য এখন ওরা লাইটগুলো জ্বালায়নি, কিন্তু যখন এই লাইটগুলো জ্বালিয়ে প্রসেশনটা যাবে সাংঘাতিক ভালো লাগে। তাই এখানে দেখছি একটা কাঠ বেড়ালি করেছে, ভারী সুন্দর লাগছিল সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। তা যদিও আজকে কিন্তু এই রাম বিসর্জনের সময়টুকু বৃষ্টিটা হয়নি, সেটা একটা বাঁচোয়া, কিন্তু প্রচণ্ড গরম ছিল জানো, প্রচণ্ড গরম। আর যখনই রাম বিসর্জনের আগে প্রায় ধরো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে থেকে ওরা পাওয়ার কাট করে দেয়, তারপরে রাম বেরিয়ে যাবার অনেকক্ষণ বাদে প্রায় আবার 1 ঘন্টা বাদে আমাদের পাওয়ার আসে। বন্ধুরা, তোমরা তো আদিবাসী নৃত্য দেখলেই, আমরা অনেকেই এই নৃত্যর সঙ্গে পরিচিত আছি, যেটা হচ্ছে আমরা শান্তিনিকেতনে গেলে সোনাঝুরির মেলায় আমরা নিজেরাও তো নাচি বলো, খুব আনন্দ করি। এবং সেই আদিবাসী নৃত্যর একটি দল এসেছে, ভীষণ সুন্দর ওরা নাচছিল। তারপর দেখতে পাচ্ছি সব নানান রকম গেট আসছে, এখনও কিন্তু নবনারী ঠাকুর আসেননি। হ্যাঁ, তা নানান রকম গেট আসছে, নানান রকম পাপেট দিয়ে এই মেলাটা এইখানটা সাজানো হয়েছে বিসর্জনের। এইটা বেশ সুন্দর লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে দেখো এখানে একটা গেট করেছে।
এবার বন্ধুরা দেখো পুরনো নবনারী এসে গেল, তার জন্যে এত রকম প্রসেশন, এত কিছু। হ্যাঁ, এইবার তোমাদের দেখাচ্ছি পুরনো নবনারী আর কিছুই না, 9টা নারী মিলে একটা হাতি তৈরি করবে। সেই হাতির ওপরে কৃষ্ণ আর রাধা বসে থাকবেন। এটাই হচ্ছে কনসেপ্ট নবনারীর। তা এইটা দেখো কি সুন্দর মূর্তিটা না, এত সুন্দর মূর্তি, মানে পুরো একদম সৌম্য মূর্তি। দেখো কৃষ্ণ আর রাধার, তা ভারী সুন্দর লাগছে দেখতে। আর এত জোর এরা গাড়িগুলো হুড়ুর হুড়ুর করে টানে, সেই পুরীর যেমন সেই রথ টানে না, সেই বিশাল বিশাল দড়ি নিয়ে হড়র হড়র করে টানতে টানতে নিয়ে যায় গাড়িগুলোকে। আর পাশের সাইডে যারা আমরা দাঁড়িয়ে আছি, যারা নানান রকম প্রসেশন দেখছি, ঠাকুর দেখার চেষ্টা করছি, তাদের মনে হয় এক্ষুনি বোধহয় আমার ঘাড়ে 4টি লোক পড়ে যাবে, এইরকম অবস্থা। পুরনো নবনারী চলে যাবার পরই আবার নানান রকম ঠাকুর, এইগুলো প্রসেশনের জন্যেই হয়তো তৈরি করেছে ঠাকুরগুলো। তা যাই হোক, আমি কখনো এই ঠাকুরগুলো দেখিও। পুরনো নবনারী যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন নবনারীর প্রসেশন আরম্ভ হলো। এরপরে দেখো বন্ধুরা, সাবিত্রী সত্যবান যাচ্ছেন। তোমরা হয়তো অনেকেরই এই গল্প জানা, তোমরা জানো এই গল্প। আবার আমার অনেক নতুন বন্ধু আছে যারা সাবিত্রী সত্যবানের গল্প হয়তো জানে না। মানে মূল কথা হচ্ছে যে যমরাজের কাছ থেকে সাবিত্রী সত্যবানকে ছিনিয়ে এনেছিলেন, এটাই হচ্ছে গল্প। তারপরেই দেখো যমরাজ যাচ্ছে, আগে সাবিত্রী সত্যবান, তারপরেই যমরাজ যাচ্ছেন। আচ্ছা, তারপরেই আবার নানান রকম প্রসেশন যাচ্ছে, ব্যান্ড ফ্যান্ড, এবারে মানে অত্যাধিক প্রসেশন। এবারে দেখো নিমাই, নদের নিমাই হাত তুলে যাচ্ছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু কি বলবো, প্রসেশনের মধ্যেই পড়ছে। এইবার আসছে আমাদের নতুন নবনারী। এই একই কনসেপ্ট, 9টা নারী মিলে একটা হাতি তৈরি করে, তার ওপরে কৃষ্ণ আর রাধা বসে আছেন। এদের মুখগুলো দেখো, এনাদের মুখগুলো কিন্তু একটু অন্য রকম, টানা টানা চোখ। হ্যাঁ, ডাকের সাজের আর কি, দেখেছো কেমন টানা টানা চোখ, আগের মতো নয় আর কি, পুরনো নবনারীটার মতো নয়। দেখো এই একটা নবনারী। তা এর সঙ্গে সঙ্গেই মোটামুটি আশা করা যায় যে এবার প্রসেশনটা শেষ হবে। কিন্তু রাম তো এখান থেকে না, আবার সেই সাঁতরাগাছি মোড় থেকে রাম ঠাকুরের যাত্রা আরম্ভ হয়ে গেছে অলরেডি। এনারা যাবেন, তারপরে রাম স্টার্ট করবেন। মানে এই রকম কনসেপ্ট দিনের পর দিন হয়ে আসছে। কিন্তু এত ভিড় হয় সাঁতরাগাছি মোড়ে যে যেখানে যাওয়াটা একদম পসিবল নয়। কারণ আমার তো জানো পাটার একটু প্রবলেম আছেই, তা পায়ের জন্য আরও না আমি যেতে ভয় পাই, কে ঠেলামেলা মারবে, পড়ে যাব। দাদা বলছিল যাবে নাকি একটু হেঁটে হেঁটে সাঁতরাগাছি মোড় পর্যন্ত, বেশি ডিস্টেন্স নয়, কিন্তু আমি আর সাহস পেলাম না। তারপরে হচ্ছে অত্যাধিক গরম, যে গরমে আমি গেলে একদম মানে পাগল হয়ে যাব। যার জন্য আমি দাদাকে বললাম না, এখন আমি যাব না, তবে আমি পরে মেলাতে একটু যাওয়ার ইচ্ছা আছে। মানে একদম রাত্রিবেলা মেলাটা একটু দেখার ভীষণ ইচ্ছে ছিল, রাত 9টার সময় গিয়েছিল। এবার আসছেন রাম, যার জন্য এত কিছু ঘটনা ঘটলো। তা আমরা যেহেতু যেতে পারিনি, কিন্তু দাদা ভীষণ আক্ষেপ করছিল যে এত ভিড়েতে যেতে পারলাম না, তা বন্ধুদের সঙ্গে একটু রাম বিসর্জনের ছবিটা দেখাতে পারবো না। তা যাই হোক, দাদা অনেক কষ্ট করে তোমাদের জন্য একটু রাম বিসর্জনের ছবি জোগাড় করেছে। এটা একটা জোগাড়ে ছবিই বলতে পারো। তা তোমাদের সঙ্গে
সঙ্গে সেটা দাদা একটু শেয়ার করে দিল। দেখো রামকে যতটা পারছো তোমরা দেখো, আর ভিড়টা শুধু দেখ। কালকেই দেখবে সবাই। হ্যাঁ, গুড। এদিকে তাকাও। থ্যাংক ইউ। মুড়ে ফেলো। এই দুটো পট বন্ধুরা খুব পছন্দ হলো রান্নাঘরের। আর তোমরা তো জানো রান্নাঘরের জিনিস কিনতে আমি দারুণ ভালোবাসি। দাদা চটপটি খেতে আরম্ভ করে দিল। আমরা কিন্তু ডিনার করেই গেছি। দাদা বাড়িতে বলল যে আমি কিচ্ছু খাবো না, আমার পেট ভার, কিন্তু দেখো মেলায় গিয়েই চটপটি খেতে আরম্ভ করে দিল। আমি কিন্তু খাইনি চটপটি। আমি বললাম না আমার পেট ভার, আমি খেতে পারবো না। কিন্তু দাদাকে তো সামলানো সম্ভব নয়, চটপটি খেতেও ভালোবাসে। এইবার দেখো তোমাদের নানান রকম মেলায় দেখাচ্ছি কি কি বসেছে। হ্যাঁ, এখন কিন্তু রাত 10টা বাজে, জানো তো। আমরা একটু রাত করেই গেছি, ডিনার ফিনার সেরে একদম গেছি যাতে একটু ফাঁকা হয়। এখন মোটামুটি ফাঁকা অনেকটা হয়েও গেছে, খুব ফাঁকা হয়নি কারণ মেলা তো বুঝতেই পারছো অত লোকের ভিড়, খুব ফাঁকা হয়নি কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করো আর লাইক করো, তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে।